আজকে আমরা শিখব কি এনপিসিআই পোর্টাল দিয়ে কি করে মাত্র 2 মিনিটে আপনি আপনার এনপিসিআই লিঙ্কের অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারেন। সাপোজ উদাহরণস্বরূপ ধরা যাক কি আপনার টাকা ঢুকছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে, কিন্তু কোনো না কোনো সমস্যা থাকার জন্য আপনি আপনার ইউনিয়ন ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা নিতে চাইছেন না, আপনি চাইছেন আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে টাকা চাইছেন। তো সেক্ষেত্রে আপনার যদি অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে তাহলে মাত্র 2 মিনিটে আমরা আজকে শিখে নেব কী করে আপনি আপনার এনপিসিআই পোর্টাল দিয়ে ঘরে বসে বাড়িতে বসে মাত্র 2 মিনিটে আপনি আপনার অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন। ইউনিয়ন ব্যাঙ্ক থেকে আপনি আপনার টাকাটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নিয়ে আসতে পারবেন কী করে, মাত্র 2 মিনিট শিখব। চলুন স্ক্রিনে দেখা যাক। আমরা প্রথমে আমাদের ফোনে চলে যাব, ক্রোম ব্রাউজার খুলে নিলাম, যে কোনো একটা ব্রাউজার। দেন আমরা প্রথমে এখানে সার্চ করলাম কি এনপিসিআই লগ ইন। আপনারা আপনাদের সুবিধা মতো লিখে নেবেন। তো এখানে এন্টার করলাম। একদম প্রথম লিঙ্কটা আছে এনপিসিআই, প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে আমরা ক্লিক করলাম। আমি আমার সুবিধার্থে এবং আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন তার জন্য স্ক্রিনটাকে হালকা করে একটু বড় করে নিলাম আমি। এবার এই যে ওখানে আছে থ্রি ডট আমি ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করলাম। এখানে দ্বিতীয় 2 নম্বর সেকশনটা আছে কাস্টমার, এখানে ক্লিক করতে হবে আমাকে। এখানে লেখা আছে 1 2 3 4 5 নম্বর পয়েন্টে আমাদের ক্লিক করতে হবে ভারত আধার সিডিং এনাবেলার। এখানে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটি পেজ খুলে যাবে। আমাদের এখানে হোম আছে, আধার সিডিং অথবা ডিসিডিং আছে, অ্যাকাউন্ট ডিটেলস আছে, আধার ম্যাপ স্ট্যাটাস আছে, আধার ম্যাপিং, অনেকগুলো অপশান আছে এখানে। যেহেতু আমি আমার পাঞ্জাব ব্যাঙ্কে টাকাটা আনতে চাইছি এবং আছে আমার অন্য কোনো ব্যাঙ্কে, তো আমার একটা ব্যাঙ্ক থেকে আরেকটা ব্যাঙ্ক চেঞ্জ করতে হবে। তো আমরা ক্লিক করব আধার সিডিং অথবা ডিসিডিংয়ে ক্লিক করলাম আমরা। প্রথমত এখানে আমার নাম্বার চাইবে, এন্টার ইউর আধার নাম্বার। তো আপনি আপনার মতো আপনার আধার নাম্বার এখানে ইনপুট করুন। দেন ডিসিডিং নয় কিন্তু সিডিং অপশানটা ক্লিক করলাম। দেন আপনাকে চুজ করতে হবে কোন ব্যাঙ্কে আপনি এখন চাইছেন। তাহলে এখান থেকে আপনি আপনার মতো পাঞ্জাব ব্যাঙ্ক সিলেক্ট করে নেবেন। আমি আর পাঞ্জাব ব্যাঙ্ক বলে আমি পাঞ্জাব ব্যাঙ্ক নিলাম, আপনারা আপনাদের মতো করে একটা ব্যাঙ্ক সিলেক্ট করে নেবেন। এইখানে আপনাকে সিলেক্ট করতে হবে ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, অর্থাৎ আপনার অন্য কোনো ব্যাঙ্কে ডিউটি লিঙ্ক হয়ে আছে, আপনি সেই অ্যাকাউন্টে কোনো কারণে ব্যবহার করতে না পারার জন্য আপনি এখন পাঞ্জাব ব্যাঙ্কে নিয়ে আসতে চাইছেন। সেক্ষেত্রের জন্য শুধু এটা মুভমেন্ট ফ্রম ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, আপনার একটা ব্যাঙ্ক থেকে আরেকটা ব্যাঙ্কে নিয়ে আসার জন্য। আচ্ছা, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন, যে অ্যাকাউন্টে আপনি চাইছেন এখন টাকা অ্যাকাউন্ট নাম্বারটা আবার নিচে সেকেন্ড ঘরটাতে সেম অ্যাকাউন্ট নাম্বার দেবেন। দেখবেন দুখানা অ্যাকাউন্ট নাম্বার আপনার সেম হয়ে গেছে। এখানে ক্লিক করলাম আমরা। দেন একটু নিচে চলে আসবো আমরা। এখানে আমাদের ক্যাপচা আছে 443646, সাবমিট করলাম ক্যাপচা দেওয়ার পর। একটু নিচে আসার পরে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশান আছে, ক্লিক করলাম। এখানে ওটিপি আসবে, ওটিপিটা আমাদের দিতে হবে। ওটিপি দিলাম, কনফার্ম করলাম। এখানে জিজ্ঞাসা করছে অলরেডি আপনার ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে করা আছে লিঙ্ক, তো সেক্ষেত্রে আপনার এটা চেঞ্জ করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আপনি করতে চাইছেন। তো আপনি কনফার্ম করবেন, কনফার্ম করলে এটা আগিয়ে প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য হবে। ব্যাস হয়ে গেল। এই যে একটা আধার সিডিং অথবা ডিসিডিং সাকসেস দেখিয়ে দিয়েছে, অর্থাৎ এইখানে আপনার একটা ব্যাঙ্কে যদি আপনার আধার সিডিং থাকে, আপনার একটা ব্যাঙ্কে টাকা ঢুকছে এবং সেখান থেকে আপনি যদি অন্য কোনো ব্যাঙ্কে চাইছেন, তো এটা ইজিলি প্রসেস কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকে আমরা শিখলাম কি এনপিসিআই পোর্টাল দিয়ে, এনপিসিআই সাইট দিয়ে কি করে বাড়িতে বসে
মাত্র 2 থেকে 3 মিনিটে কী করে আমি আমার অ্যাকাউন্টটি চেঞ্জ করে নিলাম ইজিলি, কোনো সমস্যা ছাড়াই আমি আমার অ্যাকাউন্ট চেঞ্জ করে নিলাম। সবাইকে রিকোয়েস্ট থাকলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব কিংবা পাড়া প্রতিবেশী কিংবা পরিবারের সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। তাহলে কি আপনার এই ছোট্ট ছোট্ট শেয়ারে তাদের অনেকটা হেল্প হতে পারে। তো আজকে আপাতত এতটুকুই, দেখা হবে আবার একটি ভিডিওতে, ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন। আমার দেওয়া কন্টেন্ট যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্ট করুন, আমরা সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনার সমস্যাটিকে সমাধান করার চেষ্টা করব। তো আজকে আপাতত এতটুকুই, ধন্যবাদ।